বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের বুটের ডালের হালুয়ার রেসিপি। আমার মা বুটের ডালের হালুয়াটা সবসময় এইভাবেই রান্না করত, আর খেতে তো বেশ দারুণ হতো। এতটাই মজা হতো যে আমরা সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিতাম। তো তার জন্য আমি এখানে 1 কাপ বুটের ডাল ভিজিয়ে নেব। এখানে আমি 1 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখে দেব 7 ঘন্টার জন্য। 7 ঘন্টা পর বুটের ডালগুলো এইভাবে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এগুলোকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে এগুলোকে ঢেলে দেব। দিয়ে দিব 2 কাপ দুধ, যা আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিব 3টা এলাচ, কিছু দারচিনির টুকরা আর 2টা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে চুলার আঁচটা মাঝামাঝি রেখে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। বলক আসলে দিয়ে দিব আধা চা চামচ বেকিং সোডা। এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। চুলার আঁচটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে। এই তো 20 মিনিট পর ডালগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সার দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই ডালগুলোকে আমি ভেজে নেব। আর এই ডালগুলো এইভাবে ভাজার কারণে আমার হালুয়াটা খেতে কিন্তু দারুণ হবে। আর ডালের ভেতর কাঁচা যে স্মেল থাকে সেটাও একদমই থাকবে না। এই তো ভাজতে ভাজতে ডালগুলো অনেকটা সুজির মতো হয়ে গিয়েছে। আর এইভাবেই আমি সবগুলো ডাল ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব 1/2 কাপ ঘি। দিয়ে এখন আমি ভেজে রাখা ডালগুলো ঘিয়ের ভেতর ভেজে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট লো আঁচে এইভাবে ভেজে নেব। 5 মিনিট পর দিয়ে দিব 1 কাপ পানি। চাইলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এসে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন দিয়ে দিব 2 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে দেব। এই রেসিপিতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন বুটের ডালের হালুয়া খেতে কতটা মজার হয়। আর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ দুধ, গুঁড়ো দুধ। আমি এখানে মাওয়া ব্যবহার করিনি, তাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যেন মুখের ভেতর খেতে মাওয়ার মতো লাগে। এই তো আমার হালুয়াটা অনেকটা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি, যেন হালুয়ার টেস্টটা আরো বেশি মজাদার হয়। এই তো আমার হালুয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব। ঢেলে এটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসব। এই তো এইভাবে আমি চামচ দিয়ে একটা সুন্দর একটা শেপে নিয়ে এসেছি। এখন ওপর দিয়ে দিব কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেলে রেখে দেব 20 মিনিটের জন্য। এই তো আমার সুন্দর হালুয়া হয়ে গিয়েছে। 20 মিনিট পর আমি এটাকে একটা ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি এটা ভেতরটা কত সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবেন এই হালুয়াটা কেমন হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।